नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। उच्च प्राथमिक शिक्षा से वंचित नौकरी चाहने वालों के एक समूह ने मुर्शिदाबाद लोकसभा सांसद अबू ताहिर खान को एक ज्ञापन सौंपकर अद्यतन प्रशिक्षण और भर्ती की मांग की। टीटी उत्तीर्ण और प्रशिक्षित नौकरी चाहने वालों के संगठन नव शिक्षा की पहल पर सांसद ज्ञापन प्रस्तुत किया गया। गुरुवार सुबह नौकरी चाहने वालों ने नौदा स्थित सांसद के घर जाकर उन्हें ज्ञापन सौंपा और नव वर्ष की शुभकामनाएं भी दी। नौकरी चाहने वालों का दावा है कि उनमें से कई ने 2012 और 2016 में उच्च प्राथमिक कक्षाओं में टीटी पास किया है। बाद में उन्होंने बीएड और डीएलएड का प्रशिक्षण प्राप्त किया। वे नौकरियों से वंचित हैं क्योंकि भर्ती प्रक्रिया लगभग एक दशक से बंद है। उन्हें दोबारा परीक्षा में बैठने का अवसर नहीं मिला। यद्यपि उच्च प्राथमिक विद्यालयों के लिए भर्ती प्रक्रिया हाल ही में शुरू हुई है, लेकिन टीटी उत्तीर्ण और प्रशिक्षित अभ्यर्थियों का एक वर्ग प्रशिक्षण अद्यतन के अभाव में नौकरी से वंचित रह रहा है। उनकी मांग है कि सरकार सीटों के अलावा प्रशिक्षण और भर्ती को भी अद्यतन करे। तब एक ओर जहां विभिन्न हाई स्कूलों व जूनियर हाई स्कूलों में शिक्षक संकट समाप्त हो जाएगा, वहीं नौकरी चाहने वालों की बेरोजगारी की समस्या भी समाप्त हो जाएगी। सांसद अबू ताहिर खान ने राज्य के मुख्यमंत्री और शिक्षा मंत्री को मामले से अवगत कराने का वादा किया है। 2016 পরবর্তী পরিস্থিতিতে যারা টেট পাস এবং যারা পরীক্ষা দিয়েছিল সরকারি পরে যে গেজেট নোটিফিকেশন হয়েছিল তারা আর সুযোগই পায়নি চাকরির ক্ষেত্রে। সেটা যেন সুযোগ পায় সেই জন্য মুর্শিদাবাদ জেলা এবং রাজ্যের পক্ষ থেকে নবশিক্ষা নামে একটা অর্গানাইজেশন এরা তৈরি করেছে তাদের সুযোগ এবং সুবিধা। এর মধ্যে অনেকেরই বয়স অবশ্যই পেরিয়ে গেছে, অনেকেরও হয়তো আর 1 বছর আছে। এর মধ্যে রাজ্য সরকার যেন এটাকে নতুন করে গেজেট নোটিফিকেশন করে এদের চাকরির ক্ষেত্রে সুযোগটা পায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসুর কাছে আবেদন করার আমার কাছে বলেছে। আমি নিশ্চয়ই তাদের কাছে আবেদন করব, তাদের কথা পৌঁছে দেবো এবং চেষ্টা করব এরা যাতে পরবর্তী ক্ষেত্রে সরকারি যে গেজেট নোটিফিকেশন হবে সেখানে সেই সুযোগ এবং সুবিধা পেতে পারে এবং বয়সের ক্ষেত্রে ছাড় পেতে পারে। আমরা 2012 সালে কেউ 2016 সালে টেট পরীক্ষা দিয়েছিলাম, আপার প্রাইমারি উচ্চ প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিলাম এবং তাতে সবাই পাস করেছি। কিন্তু তখন যেহেতু আমাদের বিএড ট্রেনিং বাধ্যতামূলক ছিল না, তো আমরা তখন আমাদের বিএড ট্রেনিং ছিল না, বিএড বা ডিএলএড ট্রেনিং প্রশিক্ষণ ছিল না। পরবর্তীকালে 2016 পরবর্তীকালে এটি বাধ্যতামূলক করা হয়, কিন্তু আমরা তারপর বিএড পাস করি। আমরা থেকে বঞ্চিত হয়েছি এবং যারা 2016 আগে বিএড বা ডিএলএড প্রশিক্ষণ যাদের ছিল তারা এ ব্যাপারে অগ্রাধিকার পেয়েছে এবং আমরা কিন্তু বঞ্চিত হয়েছি। কিন্তু যখন আমরা পরীক্ষাটা দিয়েছিলাম সেই মুহূর্তে আমাদের এই প্রশিক্ষণ বাধ্যতামূলক ছিল না, তাহলে তো অবশ্যই আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়া উচিত নয় বলে আমি মনে করি এবং সেই জন্য আমাদের এখানে আসা। আর তারপর থেকে এতদিন পর্যন্ত আপার প্রাইমারি কোনো পরীক্ষা হয়নি। 2016তে একবার হয়েছিল, 2014 এবং 2016 দুরকম ক্যান্ডিডেটই আমাদের মধ্যে আছে যারা পাস করেছি, কিন্তু আমাদের ট্রেনিং আপডেট নেই। তার পরবর্তীকালে আমরা ট্রেনিংও পাস করেছি, কিন্তু ট্রেনিং আপডেট নেই। তো সেই জন্য আমাদের অনুরোধ যেন আমাদের ট্রেনিং আপডেট করে আমাদের এই আপডেট ভ্যাকান্সিতে যেন আমাদের রিক্রুট করা হয়। আস্তে আস্তে ধীরে ধীরে রিক্রুট করা হলেও আমাদের অসুবিধা নেই, কিন্তু আমাদের যেন রিক্রুট করা হয়। অনেকের বয়স শেষ হয়ে গেছে। আমরা যেহেতু বিগত 10 বছর কোনো পরীক্ষা দিতে পারিনি, সুতরাং আমাদের অনেকেরই বয়স শেষের দিকে কিংবা শেষ হয়ে গেছে। তো এই জন্য আমার মনে হয় যে আমরা একটা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি এবং এই জন্যই মুখ্যমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রী পার্থ বসুর কাছে আমার করজোড়ে অনুরোধ যেন আমাদেরকে সুযোগ থেকে বঞ্চিত না করা হয় এবং সিট আপডেট করে যেন আমাদেরকে রিক্রুটমেন্ট করা হয়। এমপি সাহেব কি বললেন আপনাদের? এমপি সাহেব কি বললেন? হ্যাঁ, এমপি সাহেবের সঙ্গে এই ব্যাপারে আমরা কথা বললাম। এমপি সাহেব আবু তাহের মহাশয়ের সাথে আমরা কথা বললাম এবং উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে উনি এই ব্যাপারে কথা বলবেন।